আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসের নতুন আরো একটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ফুটন্ত গরম পানিতে 1 কাপ লাচ্ছা সেমাই দিয়ে দিন এবং দিয়ে দিন একটা আম। আজকে আমি আম দিয়ে তৈরি সেরা একটা খাবার নিয়ে চলে এসেছি। এইটা দেখতেই পারছেন কতটা স্পঞ্জি এবং কতটা নরম তুলতুলে। তো এটা আমি তৈরি না করলে বুঝতেই পারতাম না যে এই রেসিপিটা এত মজা। তো প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি এবং পানিটা দেওয়ার পর আমি দিয়ে দিব 2টা সাদা এলাচ এবং পানিটা গরম হওয়ার পর দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। তারপর এখানে সেমাইটা যখন পানিটা সোপ করে নিবে, সোপ করার পর আমি কিন্তু একটু নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব এটাতে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধটা কিন্তু আগে থেকেই গরম করে নিয়েছিলাম। দুধটা দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। জিনিসটা যখন একটু শুকিয়ে এসেছে তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা একটা আমের পিউরি। আমি কিন্তু এখানে রূপালি আমটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো আমই ব্যবহার করতে পারেন। অ্যাজ আমার বাসায় রূপালি আমটাই ছিল, তো আমি রূপালি আমটাই ব্যবহার করছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। আমার আমটা কিন্তু অনেকটা মিষ্টি ছিল, তো এই অনুযায়ী কিন্তু আমি দিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা চাইলে মিষ্টি স্বাদটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং পাউডার মিল্কটা দিয়ে কিন্তু আমি সাথে সাথে নেড়েচেড়ে একটু শুকিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি নর্মাল টেম্পারেচারে থাকা ঘি এবং ঘিটা দিয়ে আমি সাথে সাথে নেড়েচেড়ে নিচ্ছি। জিনিসটা আরেকটু শুকিয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আপনারা চাইলে কিন্তু এখানে কাঠবাদাম ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা কিচমিচ। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি কিন্তু আমার টেস্টের সৌন্দর্যে দিয়েছি। তো এখন কিন্তু আমাদের মোটামুটি সব প্রিপারেশনই শেষ। এখন শুধু একটু ঘন করে নিলেই হয়ে যাবে। জিনিসটা যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে, কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে, তখন কিন্তু জিনিসটা টেনে যাবে, তাতে কিন্তু ঘনত্বটা আর একটু বাড়বে। তারপর কিছুটা পরিমাণ আমি ডোটা নিয়ে হাতে গোল গোল করে নিচ্ছি। তো আমি কিন্তু সবগুলো লাড্ডু এরকম একটা সাইজে করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার প্রায় 19 থেকে 20টা লাড্ডু হয়েছিল। তো এই মিষ্টিগুলোকে দেখার সৌন্দর্যে আমি উপর থেকে লাচ্ছা সেমাই দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এটা কিন্তু আপনাদের একান্ত ইচ্ছা। আর আপনারা চাইলে কিন্তু এই ডেজার্টটাকে যে কোনো শেপে দিতে পারেন। চাইলে আপনারা বরফি করে কেটে নিতে পারেন, তারপর গোল গোল করে বড় লাড্ডুর মতো করতে পারেন, নাড়ুর মতো করতে পারেন। অ্যাজ এটা আমার ভালো লেগেছে তাই আমি করেছি। অ্যান্ড এই ডেজার্টটার সফটনেসের কথা আর কি বলবো, আপনারা নিজেরাই দেখে নিন। তো আমি কিন্তু দেখার সৌন্দর্যে আবার উপর থেকে কিছু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি, এইটাও আপনাদের ইচ্ছা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।